ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2025। রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ এবং বুধ, শুক্র, শনি অশুভকারক গ্রহ। এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় এবং বুধ নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মীন রাশিটি এখন আপনাদের সাড়ে চলছে, শনিদেব বক্রতার মাধ্যমে আপনাদের রাশিভাবে অবস্থান করলেও রাহুর দৃষ্টি আপনাদের রাশিভাবের উপরে অবস্থান করছে, রাহুর দৃষ্টি থাকছে এবং অপোজিটে মঙ্গলও কিন্তু আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি রেখেছে। খালি রাশিপতি আপনাদের বৃহস্পতি, সেই বৃহস্পতি চতুর্থভাবে কেন্দ্রভাবে যেহেতু অবস্থান করছে এবং যদি দুর্বল বা পীড়িত না হলে জন্মকালীন এটি আপনাদের ক্ষেত্রে শুভ যোগ বলতে পারি। এবং জাতকের জীবনে বেশ এই জায়গাটায় থাকলে, যেহেতু চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গায়, সুখটা কিছুটা হলো আনার চেষ্টা কিন্তু করবে এবং পরিবারে আনন্দ কিছু না কিছু দান করবে। এবং যদি পিতা বা মাতার সঙ্গে, যেহেতু এটা চতুর্থ ভাব মাতার জায়গা, এইখানে পিতা বা মাতার সঙ্গে যে সকল জাতক জাতিকারা থাকলে তারা কিন্তু যথেষ্ট লাভবান কিন্তু দেয়। এবং এখানে প্রায় 1 বছরের কাছে যে কোনো রাশিতে 1 বছর গোচর অবস্থান করে এবং এই জায়গায় সৌভাগ্যশালী করে এবং যথেষ্ট অর্থ সম্পত্তি লাভ, সম্মান, প্রতিপত্তি এইগুলো নিয়ে আসে এবং সম্মান প্রাপ্তির জায়গাও অসম্ভব নয়। এবং এখানে রাহুর দ্বারা কিন্তু দৃষ্ট হচ্ছে বা বৃহস্পতি রাহুর নক্ষত্রে বর্তমানে থাকায় রাহুর দৃষ্টি এই জায়গায় পাওয়া মানেই একটু দৃষ্টি পাওয়ার জন্য ভোগের প্রতি একটু আকৃষ্ট আপনারা কিন্তু হতে পারেন। এবং যেহেতু শনি আপনাদের এখানে আরেকটা কথা বলে যাই, শুক্র যুক্ত অবস্থায় 20 তারিখ পর্যন্ত অবস্থান করছে। শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও যেহেতু অসুরগুরু এখানে দেবগুরুর সঙ্গে যে সংযোগ ঘটছে, এটা কিন্তু শুভ ফল আপনাদের ক্ষেত্রে আনবেই। কারণ 20 তারিখ পর্যন্ত চতুর্থভাবে গোচরে শুক্র শুভফল প্রদান করে থাকে এবং পঞ্চম ভাবেও 20 তারিখের পরে প্রবেশ করলেও ওই জায়গাও কিন্তু পঞ্চম ভাবে শুভফল গোচরে কিন্তু প্রদান করে। এখানে যেহেতু দেখবেন বিশেষ করে দৈনন্দিন জীবনে শুভত্বটা আনে এই শুক্র এবং শান্তিও আনে এবং আত্মীয় স্বজনের সঙ্গে যেহেতু তৃতীয় ভাবের অধিপতি বা পাড়া প্রতিবেশী এদের সঙ্গে ভালোবাসা এবং সুসম্পর্ক গড়ে ওঠে। এখানে পঞ্চমভাবে যাওয়ার জন্য সন্তান সুখ প্রদান করবে, কাজকর্মের উন্নতি এবং আশাতীত লাভ চতুর্থ পঞ্চমভাবে কিন্তু ঘটায় এবং আয় বৃদ্ধিও ঘটায়, সম্মান লাভ এও কিন্তু নিয়ে আসে। যেহেতু দেবগুরু এবং অসুরগুরুর যে সংযোগটা, এটা শুভ সংযোগ। হ্যাঁ, কারণ গুরুরা সাধারণত শিষ্যকে হয়তো নিচ দিকটা দেখায় না এবং দুজনের যে মিলনে এখানে একটা শুভ প্রভাব বা শুভ জায়গাটা কিন্তু আপনাদের ঘটাবে। এবং আপনাদের যেহেতু রাশিভাবে বর্তমানে যেহেতু শনিদেবের অবস্থান, যেটা আপনাদের ক্ষেত্রে শনির সাড়ে রাহুর দ্বারা দৃষ্ট, মঙ্গলের দ্বারা দৃষ্ট, যা স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা হয়তো উদ্ঘাটিত হতে পারে। হ্যাঁ, কারণ বক্রতার মাধ্যমে শনিদেব অবস্থান করছে, নিজে লাভপতি হলো, দ্বাদশপতিও তো। হ্যাঁ, এবং শনিদেব যেহেতু রাশিভাবে চন্দ্রের সঙ্গে বসা মানেই সেখানে মন মানসিকতার জায়গাটাকে একদম যে এমনিতেই আপনাদের পঞ্চমপতি
চন্দ্র এই জায়গায় অবস্থান করছে, মন মানসিকতাটাকে একদম কিন্তু ড্যামেজ করার চেষ্টা কিন্তু করবেই এই জায়গায়। এবং আত্মীয়র জন্য চিন্তা এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা, এগুলো কিন্তু আপনার মধ্যে কিন্তু দেখবেন ঘুরপাক হতে থাকবে। এবং দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা, এইগুলো যেহেতু সপ্তমে এখন বর্তমানে মঙ্গল অবস্থান করছে, সপ্তম ভাবের যে অধিপতি গ্রহ সেও বুধ, কিন্তু সেও বক্রতার মাধ্যমে থাকছে। সেই কারণে কিছু না কিছু সমস্যা উঠে আসার সম্ভাবনা এবং সামান্য কারণে কলহ বিবাদে জড়িয়ে পড়া। তবে শনিদেব একটা কি মীন রাশিতে, যেহেতু এটি বৃহস্পতির ঘর, মীন রাশিতে কিছুটা হলেও শুভফল প্রদান করে, যেহেতু এটি জলরাশি তো। এবং যারা বিশেষ করে একটু ভগবানের প্রতি আস্থা রাখেন, মানে বিশ্বাসী যারা হন, এবং যেহেতু এটি রাশিচক্রের দ্বাদশ ভাব, সেটাও কিন্তু অকাল সায়েন্স বলুন বা আধ্যাত্মিকতার দিক বলুন, এই জায়গাটা কিন্তু নির্দেশ করে। এবং শনিদেব এই জায়গাটায় যদি যারা থাকে তাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব নিয়ে আসবে, এইটুকু বলতে পারি। এবং এই জায়গায় যেহেতু লাভ ভাবের অধিপতি, দ্বাদশ ভাবের অধিপতি জন্মছকে, আবার মঙ্গল যদি আপনাদের জন্মকালীন মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সপ্তমভাবে হয়তো গোচরে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ মঙ্গল এই জায়গায় বসলেও শনিদেবের উপর দৃষ্টি এবং শনিদেবের দৃষ্টি মঙ্গলের উপর। এই যে শনি এবং মঙ্গলের যে দৃষ্টিতে অনেকে যদি জন্মকালীন যদি শুভ থাকলে অনেকটাই কিন্তু শুভ প্রভাব কিন্তু ফেলতে পারে, নাহলে অশুভ প্রভাব তো সেগুলো তো প্রদান করেই। মঙ্গলে যে এই জায়গায় যে মঙ্গলের মধ্যে কি থাকে, যে হঠকারিতা, উত্তেজিত হয়ে যাওয়া এবং আক্রমণাত্মক হয়ে যাওয়া, এইগুলো শনির দ্বারা কিন্তু সেই জায়গাটাকে কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে। এবং এখানে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সংযমী এবং সাহসী এবং দক্ষতা, যে কোনো কর্মদক্ষতা বা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া, এইগুলো কিন্তু যদি জন্মকালীন শুভ থাকলে এরা কিছুটা ঘটাবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। যদি জন্মকালীন অশুভ যদি দুজনেই থাকে তাহলে দেখবেন চোর আঘাত প্রাপ্তির যোগও নিয়ে আসতে পারে, বা নানান দিক দিয়ে সমস্যা ফেলে দিতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ মঙ্গলের দৃষ্টি ওখানে পড়বে এবং দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের অর্থভাবের উপর পরিবারের উপরে থাকছে, পরিবারকে নিয়েও কিছু না কিছু অশান্তির শিকার হতে পারেন, এইগুলো ব্যাপারগুলো দিতে পারে এইটুকু। এবং রাহুরও দৃষ্টি, রাহু এর নেচারটা ঠিক শনির মতো, কিন্তু শনির মতো হলেও রাহুর যেহেতু একাদশ ভাবেরও সেই রাহুর নির্দেশক হয়ে এবং এই জায়গায় দৃষ্টি, এবং এখন রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, কিন্তু রাহু পুরো মাত্রায় কিন্তু এই জায়গায় কিন্তু শুভফল আপনাদের প্রদান করতে পারবে না। কারণ রাহু এই জায়গায় অবস্থান করলেও অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং রাহু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিপতি নক্ষত্রে থাকার জন্য কিছুটা ভোগ, লোভ, লালসা এগুলো কিন্তু আপনাদের বৃহস্পতির মাধ্যমে কিন্তু বাড়াতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং রাহু পুরো মাত্রায় কিন্তু এই জায়গায় একটুখানি ব্যয় বৃদ্ধি ঘটাবার জায়গাটা নিয়ে আসতে পারে এবং দ্বাদশভাবে থাকা আর্থিক চাপ সৃষ্টি করতে পারে, এগুলো করতে পারে। তবে লাভভাবেরও নির্দেশক, হয়তো যে কোনো কারণে যে অষ্টম ভাবের জন্য হঠাৎ লাভও কিন্তু ঘটাতে পারে, যদি জন্মকালীন গ্রহটিকে শুভ থাকতে হবে। যদি জন্মকালীন গ্রহটি যদি শুভ থাকে তাহলে রাহুও কিন্তু হঠাৎ লাভ বা জায়গাটা কিন্তু দিতে পারে, কারণ এইসব জিনিসগুলো রাহু কিন্তু ঘটিয়ে থাকে। এবং দ্বাদশভাবে বসলো একাদশ ভাবেরও নির্দেশক, রাশিভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে, রাশিভাবের উপর দৃষ্টি, অষ্টম ভাব এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে। নাহলে কিন্তু এই রাহুও কিন্তু অপারেশনের জায়গাটাকেও তুলে নিয়ে আসতে পারে, রোগ জায়গাটাকেও দিয়ে দিতে পারে যদি অশুভ থাকলে। তবে এরপরে চলে যাচ্ছি, তবে আপনাদের রাশিভাব দুর্বল থাকছে এটুকু আপনি বলতে পারি, বা রাশিভাব বা এই জায়গা থেকে মধ্যম ফলটা উঠে আসবে। তবে প্রথমের দিকটা একটু দিন 15 মতো জায়গাটা কিন্তু প্রথমের দিকটা একটু এলোমেলো ব্যাপারটা থাকবে, তারপরের 15 দিনটি আপনাদের আগস্টের ঠিক অনেকটা শুভ ফল কিছুটা হলো মেকআপ করবে, এইটুকু বলতে পারি। দ্বিতীয় ভাব অর্থের জায়গায় চলে যাচ্ছি, অর্থপতি মঙ্গল সেও কিন্তু রাশিভাব এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, লাভ অধিপতি গ্রহের সঙ্গে দৃষ্টি থাকছে। এবং এখানে যেটা এবং নিজে যেহেতু কর্মভাবের উপরে দৃষ্টি রাখছে,
মঙ্গল, এবং কর্মভাবের উপরে শনিরও দৃষ্টি থাকছে। এখানে এমনভাবে ওতপ্রোতভাবে আপনারা এই মাসটায় জড়িয়ে পড়েছেন, অনেকের ক্ষেত্রে অসুবিধার কারণ কিন্তু আসতে পারে, এইটুকু বলতে পারি। কারণ এখানে লাভভাবের অধিপতি গ্রহেরও দৃষ্টি থাকছে, কর্মভাবে এই জায়গাটা কিছু এই শনি বক্রতার মাধ্যমে, তাহলে অর্থ যদি ব্যবসা বাণিজ্য বা কর্ম জায়গায় বা যারা চাকরি করছেন অর্থ জায়গাটা মাঝারি বললেও অনেকের ক্ষেত্রে অর্থ মানে ব্যবসা সূত্রে বলুন, যারা ধার দেনায় পড়ে রয়েছেন সেখান থেকে আদায় করা বলুন, যাবতীয় ব্যাপারে কিন্তু একটা বিলম্ব ঘটাতে পারে। কারণ শনির বক্রতা দশম ভাবের উপরে থাকছে, মঙ্গলের দৃষ্টি দশমপতির দৃষ্টি দশম ভাবেও উপরে থাকছে। হ্যাঁ, এখানে যেটা মাঝারি অর্থ অনেকের ক্ষেত্রে এনে দেবে, তবে সঞ্চয় একদম দেবে না। অনেকের ক্ষেত্রে অর্থ যে সময় পাওয়ার দরকার সে সময়টা না পেয়ে একটু দেরি বা বিলম্ব করাতে পারে, এবং অনেকের ক্ষেত্রেও কিন্তু অর্থ বিষয়ে যদি মঙ্গল অশুভ হয়ে থাকলে শনির দৃষ্টির দ্বারা তখন আরও পীড়িত হয়ে যাওয়া, তখন নানান দিক দিয়ে কিন্তু সমস্যা তার ক্ষেত্রে অর্থ ব্যাপারে কিন্তু নিয়ে আসবে। অনেকে ধার দেনাও কিন্তু জড়িয়ে পড়ার ইঙ্গিতও কিন্তু বলছে এই মাসের ক্ষেত্রে। এবং পারিবারিক যেহেতু দ্বিতীয় ভাব থেকে, সেই পারিবারিক জীবনের ক্ষেত্রে বা লাভ প্রতিগ্রহ যেহেতু রাশিভাবে বক্রতার মাধ্যমে রয়েছে, পারিবারিক জীবনও মধ্যম বলা যায় এইটুকু। এবং যাবতীয় দিক দিয়ে প্রথম মধ্যম ফলটাই আপনাদের কাছে উঠে আসবে। এবার চলে যাচ্ছে শিক্ষার জায়গা। শিক্ষার জায়গায় যেহেতু রাশিপতি অবস্থান করছে এবং বিদ্যার কারক বুধও কিন্তু 12 তারিখ পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকছে, তাহলে শিক্ষার বিষয়ের ক্ষেত্রে শুক্র বৃহস্পতি যেহেতু একসঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, বিদ্যাক্ষেত্রে শুভফল আনলেও এখানে বিদ্যার কারক গ্রহ যেহেতু বুধ বক্রতার মাধ্যমে থাকার জন্য কিছুটা আগ্রহের অভাব কিন্তু ঘটাতে পারে, বা তৃতীয় পতি ও চতুর্থভাবে অবস্থান করার জন্য বিদ্যার অমনোযোগিতা এই জায়গাটা নিয়ে আসতে পারে। বা উচ্চশিক্ষার অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু আপনাদের মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু রাশি ভাবের উপরে দৃষ্টি রাখছে, সেই বক্রতা শনির উপরেই দৃষ্টিটা পড়ছে। সেই কারণেও কিন্তু সপ্তমভাবে যারা বাইরের দিকে নতুন আবহাওয়া নতুন পরিবেশে যারা মানুষ হওয়ার জন্য হোস্টেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট দিলেও মোটামুটি মধ্যম ফল এই মাসের ক্ষেত্রে শিক্ষার জায়গা কিন্তু থাকছে। তবে সাহস বা আগ্রহের অভাব বা অমনোযোগিতার কারণে বক্রতার কারণে এগুলো কিন্তু নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে দেখুন, পঞ্চম ভাবে রবি বুধ প্রথমে অবস্থান করলো, বুধ বক্রতার মাধ্যমে পঞ্চম ভাবে অবস্থান করছে, এবং আপনাদের রাশিপতিও সেই চন্দ্র শনির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করছে, কারণ রাশিপতি ওখানে অবস্থান করার জন্য আপনাদের রাশিভাব হয়েছে। এখানে যে প্রেমের ক্ষেত্রে যে পুরো মাত্রায় কিন্তু অনুকূল নয়, কারণ বুধও কিন্তু চতুর্থ ভাবের নির্দেশক, পঞ্চমের দ্বাদশ, সেই কারণে বুধের কারণে বা রবিও এখানে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি পঞ্চমভাবে বসলো, সেরকম পঞ্চমভাবে রবিও কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। এবং সেই কারণে এখানে দেখবেন প্রেমের ব্যাপারে সমস্যা এবং বিতর্কে জড়িয়ে যাওয়া, দুজনের মধ্যে বা মনোমালিন্য সৃষ্টি হওয়া, এগুলো কিন্তু নিয়ে আসবে। তবে 20 তারিখের পরে কিছুটা প্রেমের জায়গা স্বস্তির জায়গা কিন্তু থাকছে, যখন এই জায়গা থেকে রবি ষষ্ঠভাবে গমন করবে এবং শুক্রও কিন্তু ওই জায়গায় পঞ্চমভাবে নেমে আসলে, এমনিতে প্রেমের কারক হচ্ছে শুক্র, শুক্র যখন থাকলে কিছুটা স্বস্তি আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় আনবে। এরপরে চলে যাচ্ছি রোগের জায়গা, ষষ্ঠ ভাব। ষষ্ঠভাবে অবস্থান করছে কেতু, কেতু কিন্তু ষষ্ঠভাবে শুভ ফল কিন্তু প্রদান করে, কারণ যেহেতু ন্যাচারাল অশুভ কারক গ্রহ এই অশুভভাবে উপচয় স্থানে শুভ ফল কিন্তু প্রদান করে। এবং এখানে ষষ্ঠপতিও পঞ্চমভাবে প্রথম 17 তারিখ পর্যন্ত অবস্থান করছে, তাহলে রোগ থেকে আরোগ্য দেবে। এবং ষষ্ঠভাবে কেতু সাধারণত অন্যের উপকারের করার ইচ্ছা কিন্তু মনে কিন্তু জাগায়, এবং ব্যক্তিগত সমস্যার সমাধানে নিজে কিন্তু সচেষ্ট হন। এই কেতু কিন্তু এই কাজটা করে, কাজকর্মের উন্নতি, শত্রুহানি এবং সৌভাগ্যবানও কিন্তু কেতু করে এই জায়গায়। কিন্তু কেতু ষষ্ঠভাবে অবস্থান করলে অনেক সময় দেখা গেছে যে রোগটা আক্রান্ত হলে সেই রোগটা ঝট করে ডাক্তার কিন্তু নিরাময় করতে পারে না। এই জায়গাটা অনেক সময় যাদের অশুভ থাকলে
এরকম জায়গাটা কিন্তু ঘটায়, অনেকের ক্ষেত্রে এগুলো পাওয়া যায়, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এই ঘটনাগুলো ঘটায়। তবে কেতুও এখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র, সেও কিন্তু চতুর্থভাবে থাকলেও পঞ্চম ভাবেও কিন্তু প্রবেশ করবে। সেই কারণে এই মাসের ক্ষেত্রে যে বড় ধরনের কোনো রোগ জ্বালা আসবে সেটা কিন্তু বলছে না। হ্যাঁ, কেতু সাধারণত চাপা অম্বল, গাঁটে গাঁটে ব্যথা, একটু গ্যাস, হ্যাঁ, এইগুলো কিন্তু প্রদান করে। রবিও ষষ্ঠভাবে গোচরে যখন প্রবেশ করবে, ষষ্ঠপতি ষষ্ঠভাবে 17 তারিখের পরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস দিতে পারে, কারণ নিজের কারক গ্রহ সেই জায়গায় যখন প্রবেশ করবে এবং ষষ্ঠভাবে গোচরে রবিও কিন্তু শুভফল প্রদান করে। হ্যাঁ, সেই কারণে এখানে দেখবেন রবির এখানে কাজকর্মে উন্নতি, 17 তারিখের পরে ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি ঘটানো, হ্যাঁ, এইগুলো নিয়ে আসবে এবং ভাগ্য ব্যাপারও কিছুটা উন্নতি নিয়ে আসে। প্রথমে কেতুর নক্ষত্রে থাকলেও যে এই মাসের ক্ষেত্রে রবিও আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা ষষ্ঠভাবে গোচরে নিজের ঘরে কিছুটা হলো প্রদান করবেই। কারণ কেতুযুক্ত হলে সাধারণত এটাকে গহন বলা হয়, কিন্তু গহন বলা হলেও যেহেতু নিজের ঘরের মালিক নিজে যখন প্রবেশ করে তখন সেই ঘরটার তো একটা পাওয়ারিটি থাকবেই, তাহলে এই জায়গা থেকে কাজকর্মের উন্নতি, মান সম্মান লাভ, এগুলো কিন্তু ঘটায়। এইটুকু বলতে পারি। এরপরে চলে আসছে বিবাহের জায়গা। সপ্তম ভাব থেকে বিয়ের বিচার করা হয়। এখন আপনাদের ক্ষেত্রে বিয়েটা এ মাসে না করাই ভালো, কারণ আমার মনে হয়, কারণ অনুকূল নয়। কারণ দেখুন, রাশিভাব বা লগ্নভাবে শনির অবস্থান বক্রতার মাধ্যমে, সপ্তমভাবে মঙ্গলের অবস্থান হয়তো আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কিন্তু শুভকারক গ্রহ হলেও এখানে যার নক্ষত্র দিয়ে পাস করবে রবি এবং চন্দ্র, সেটা আপনাদের ক্ষেত্রে শুভ, কিন্তু সপ্তমভাবে মঙ্গল সেই মতো গোচরে শুভফল প্রদান করতে পারে না। এবং এই সময়টা বিয়ের জায়গাটা প্রশমিত না করলেই ভালো, কারণ যতদিন শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে, হ্যাঁ, কারণ বক্রতা গ্রহ উল্টোপাল্টা ফল দেয়, যে যতই বলুক না কেন যে শুভ ফল প্রদান করবে, কখনো নৈসর্গিক অশুভকারক গ্রহ যখন বক্রতার মাধ্যমে চলে যায় তার ক্ষেত্রে ততটা শুভ ফল কিন্তু আনতে পারে না। সব থেকে দৃষ্টিগুলোর ফল একটুখানি অশুভ ফল প্রদান করেই, যে জায়গাগুলোতে দৃষ্টি প্রদান করে, নিজে যে জায়গাটা অবস্থান করছে সেই জায়গার থেকে দৃষ্টির ফলটা আরও একটু অশুভ প্রভাব কিন্তু দেয়, যেটা দেখা গেছে। আমি যেটা পেয়েছি সেটাই আপনাদের কাছে বলি, কারণ আমার এতদিনের অভিজ্ঞতাটা তো আপনাদের কাছে তুলে ধরি। সেই কারণে, কারণ শনিদেবের এই যে মঙ্গল, এইখানে যদি জন্মকালীন শুভ থাকলে অনেকটা মঙ্গলের যেরকম অশুভত্ব নাশ করবে, শনিরও সেরকম অশুভত্ব নাশ করবে। কারণ মঙ্গল দেখবেন শনির ঘরেই কিন্তু তুঙ্গস্থ হয়, আর শনি মঙ্গলের ঘরেই কিন্তু নিচস্থ হয়। শনির যে অশুভ প্রভাব দুটো গ্রহ অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল, এরাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। কারণ এই রাশিপতি যদি আপনাদের কিছুটা সবল না থাকলে, তবে সব থেকে বিশেষ করে দেখবেন 13-14 তারিখের পরে বৃহস্পতি অনেকটা স্ট্রং হয়ে যাবে, আরও স্ট্রং হয়ে যাবে। তখন আপনাদের ক্ষেত্রে যে অনেকটাই অশুভ প্রভাব কিছুটা হলেও কাটবে, এবং মঙ্গল এখান থেকে শনির অশুভ প্রভাব কিছুটা কাটার চেষ্টা করবে, যদি যাদের জন্মকালীন শুভ রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ শনির সাড়ে যে প্রকোপে আপনারা যেটা হয়ে থাকে, যে নানান দিক দিয়ে অশান্তি বলুন, সব দিক দিয়ে সমস্যা, এগুলো যে উদ্ঘাটিত করে অনেকটাই কিন্তু হ্রাস ঘটবে, এইটুকু বলতে পারি। তবে তার যার জন্মকালীন মঙ্গল শুভ রয়েছে। এরপরে আমি একদম সরাসরি চলে যাচ্ছি কর্মস্থানে। ভাবের অধিপতি গ্রহ সেই বৃহস্পতি। কর্মক্ষেত্রেও দেখুন মঙ্গলের দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি থাকছে এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। শনির বক্রতার দৃষ্টি থাকার কারণে কাজকর্মর ক্ষেত্রে সন্তোষজনক ফলে বাধা কিন্তু দেবেই। যাবতীয় ব্যাপারে আপনারা ঝুঁকি না নিয়েই কাজ করাটা আমার মনে হয় খুবই ভালো, যেটা নর্মালিটি চলতে চাইছে। এবং সবথেকে বিশেষ করে কাজকর্মের জায়গা বলুন, যাবতীয় দিক দিয়ে 7-5 চিন্তা ভাবনা করে আপনারা পাটা ফেলুন, কারণ এইটা আপনাদের এই মাসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পুরো গ্রহর যে ছকে এখানে শুধু একমাত্র যদি বৃহস্পতি কিছুটা শুভ রয়েছে, রবি শুভ হতে যাচ্ছে, মঙ্গল এই জায়গায় সপ্তমে অশুভ থাকলেও অশুভ ফল প্রদান করলো। এই জায়গায় শনির অশুভ প্রভাবকে যদি যার জন্মকালীন শুভ রয়েছে
অতি অবশ্যই হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি কিছুটা হলেও কর্মপতি নিজেই বৃহস্পতি কর্মভাবের উপরে দৃষ্টি থাকার কারণে অনেকটা সমস্যার সমাধান কিন্তু নিয়ে আসবে, কিন্তু পুরো মাত্রায় কি নিয়ে আসতে পারবে? সেই কারণেই বলা যে কার জন্মকালীন গ্রহটি কেমন রয়েছে সেটা তো আমরা পাচ্ছি না। যদি ব্যক্তিগত ছক দেখলে তখন আপনাদেরকে তুলে ধরতাম যে ভাই এই সময়টা তুমি কোনো ইনভেস্ট করতে যেও না, বা এই জায়গাটায় বেশি এই করো না, সেগুলো বলা যেত। কিন্তু এখানে তো কারোটা দেখছি না। তার এখানে শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, এখানে আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি মঙ্গল শুভ কারক গ্রহ, কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে, এখানে ওরা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবেই। সেখানে শনিদেব বাধা যদি দেবেই, তাই সেই ক্ষেত্রে এখানে টোটাল মাঝারি ফল পেতে পারেন, এইটুকু বলতে পারি। তবে ব্যবসা বাণিজ্যে বা চাকুরির ক্ষেত্রেও আপনারা যতটা চোখ নাক কান মুখ খোলা রেখে একদম 7-5 ভেবে চিন্তা ভাবনা করে পা ফেলার চেষ্টা করুন, আমার মনে হয় সেই দিকটাই খুব ভালো হবে। আমি এইখানে একটা কথাই বলবো, যাদের বৃহস্পতি বা মঙ্গলের দশা অন্তর্দশা চলছেন, তবে হ্যাঁ এটা মাথায় রাখবেন যে শনি মঙ্গলের যেরকম শুভত্বটা আপনাকে দেবার চেষ্টা করবে মঙ্গল, সেরকম যদি অশুভ থাকলে তাদের চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এরা যখনই অশুভ হয়ে যায় তখন অনেকের ক্ষেত্রে মানে যে হঠকারিতা বা এটাকেও বাড়িয়ে তুলতে পারে শনির দ্বারা, হ্যাঁ, বা এগ্রেসিভ ভাব, রেগে যাওয়ার প্রবণতা, এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু বেড়ে যেতে পারে। সেই কারণে যাদের শুভ রয়েছে শুভ ফল পাবেন, যাদের অশুভ রয়েছে এই জায়গায় কিন্তু ততটা কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে। কারণ রাশি ভাবটাকে পুরো পীড়িত করছে দুটো গ্রহ। দেখুন বৃহস্পতি সবল থাকলো, রাহুও নৈসর্গিক অশুভ কারক গ্রহ, মঙ্গলও অশুভ কারক গ্রহ এবং শনিও অশুভ কারক গ্রহ নৈসর্গিক। এরা সবসময়ের জন্য এরা অশুভ কারক গ্রহ। সে রাশি ভাবের উপরে দৃষ্টি পড়া, তাহলে সেই জায়গাটাকে কিছুটা এলোমেলো করতে পারে। তবে বৃহস্পতি যাদের দশা যদি চলে, বৃহস্পতির জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি বা শুভ ফল কিন্তু অতি অবশ্যই এই মুহূর্তে পাবেন। কারণ এই যে দশা অন্তর্দশাটার ক্ষেত্রে ভালো মন্দ ফলটা আমরা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী পাই। পূর্বজন্মের যে কর্মফল সেটি আমরা দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলটা পেয়ে থাকি। তাহলে এই জায়গায় কি হচ্ছে, যেহেতু বর্তমানে যাদের এই সব গ্রহগুলোই প্রায় যে জায়গা দিয়ে পাস করছে, যেমন বুধও এই জায়গা দিয়ে পঞ্চমভাবে কিছুটা শুভ ফল, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি এগুলো কিন্তু লাভ করাতে পারে। বা বুধও এখানে যে গোচরে কিছু কিছু গ্রহ, শুক্র বলুন, বৃহস্পতি বলুন আর বুধ, এরা কিন্তু যে জায়গা দিয়ে পাস করছে শুভ ফল এই মুহূর্তে প্রদান করতে পারে। রবি প্রথম দিকটা কিন্তু শুভ থাকছে না পঞ্চমভাবে, তারপরে যখন 17 তারিখের পরে ষষ্ঠভাবে নিজের ঘরে প্রবেশ করবে তখন কিন্তু কিছুটা হলেও শুভফল প্রদান করবে। হ্যাঁ, এবং মঙ্গলও এখানে সপ্তমভাবে সেরকম শুভফল প্রদান করতে পারে না। তাই একটা কথাই বলা যে যতটা 7-5 চিন্তা ভাবনা করে আপনারা আগান এবং রাস্তাঘাট যাবতীয় দিক দিয়ে সতর্কতা অবলম্বন। এবং সবথেকে বিশেষ করে আমি একটা কথাই বলবো, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। এই কৃষ্ণ নাম জপ করলেই দেখবেন এই যে সূর্য হয় কৃষ্ণসম, মায়া হয় অন্ধকার। সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তার সঙ্গে সঙ্গে এই যে মায়ার বেষ্টনের মধ্যে আমরা যে জড়িয়ে রয়েছি, সেই মায়ের বেষ্টনটাকে একমাত্র কৃষ্ণ নামেই কিন্তু দূরীভূত করা যায়। এবং এই যে দূরীভূত করলেও বিশেষ করে শনিদেব আপনাদের রাশিভাবেই রয়েছে এবং যখনই কৃষ্ণ নাম জপ করলে দেখবেন উনিও কিন্তু সন্তুষ্ট হবেন। এবং তাছাড়া এই মাসের ক্ষেত্রে আপনারা এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি কিন্তু উদযাপিত হবে। এই উদযাপিত বহু চ্যানেলেই কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এই এমনিতে মিডিয়ার যুগ। এই সময় দেখবেন 15ই আগস্ট রাত্রি 12টার পর, অর্থাৎ 16 তারিখ পড়ে যাচ্ছে 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত। এই সময়টা কিন্তু খুব শুভ সময়। বিভিন্ন চ্যানেলেই দেখবেন আপনারা এই অভিষেক, শ্রীকৃষ্ণের অভিষেকটা পাবেন। এই অভিষেকটা দেখার চেষ্টা করুন। এতে কিন্তু এই অভিষেক দেখলে অনেকের ক্ষেত্রে কিন্তু
সুখ সমৃদ্ধি কিন্তু নিয়ে আসবে, সন্তান জায়গাটা সমস্যা সমাধান করে, অর্থনৈতিক পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা অনেক দিক দিয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট দেয়। এবং আপনারা কৃষ্ণ নাম জপ করুন, দেখবেন শনিদেব সন্তুষ্ট হলে, কারণ শনিদেবের মধ্যে ভাগ্যবিধাতা এমন কর্মফল প্রদান করা, দণ্ড দান করার জন্যই ওনাকে দিয়েছে। এই দেখুন, সব গ্রহগুলো যদি শুভ হয়ে যায়, শনিদেব যদি একামাত্র অশুভ হয়, দেখবেন আপনাকে নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা কিন্তু ফেলবেই। আর সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় এবং শনিদেব যদি শুভ থাকে, সে কিন্তু আপনাকে একা কিন্তু টেনে বার করে দেবে। এইটুকু আপনাদের বলতে পারি। সে দেখবেন একতলা থেকে 10 তলা বাড়িও করাতে পারে। শনিদেবের মধ্যে এই ক্ষমতা, কারণ যে কোনো গ্রহের ফল শুভই ফল প্রদান করুক, অশুভ ফল প্রদান করুক, সব শনির হাত দিয়েই কিন্তু আমরা পাই, কারণ ওনাকেই কর্মফল প্রদান করার জন্যই নির্ধারিত করে রেখেছে ভাগ্যবিধাতা। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, দেখবেন জীবনে অতি অবশ্যই অন্ধকারের ছায়াটা অনেকটাই দূরীভূত হবে। এইটুকু আপনাদের বলতে পারি, কারণ আমি করিয়ে বা নিজে করে অনেক জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আমি পেয়েছি। এইটুকু আপনাদের বলার উদ্দেশ্য। কৃষ্ণ নাম জপ করুন, আর দীর্ঘায়িত না করে সবথেকে এই জন্মাষ্টমী তিথিতে ওই সময়টা আপনারা দর্শন লাভ করুন, জন্মাষ্টমী তিথির অভিষেক দর্শন লাভ করুন, এতেই কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। আমি দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।